নমস্কার। অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজই একটা বিশেষ বিষয় আলোচনা করব। কেন বললাম বিশেষ বিষয়? কারণ যখন আমরা ওষুধ খুঁজে পাই না, এমন প্রচুর কেস পাওয়া যায়, যেমন ওয়ান সাইডেড ডিজিজে। তাছাড়া অনেক ক্ষেত্রেই কেস টেকিং করতে গিয়ে দেখা যায় পুরো কেসটা ক্লিয়ার হচ্ছে না, কোনো বিশেষ ওষুধে পৌঁছানো যাচ্ছে না। সেই ক্ষেত্রে রেপার্টরি করার পরেও দেখা গেল 3টে ওষুধ আসছে, 2টো ওষুধ আসছে, কি করব? তখন আন্দাজে করতে হয় কিছু একটা, কিন্তু আন্দাজের তো হোমিওপ্যাথিতে জায়গা নেই। সেই সমস্যা যখন হয়, অনেক ক্ষেত্রেই আমরা একটু হাতড়ে বেড়াই, অনেক ক্ষেত্রে একটু আন্দাজে ওষুধ দিই। দ্যাট ইজ ফল্ট। আমাদের অনেক ক্ষেত্রেই ফেলিওর হতে হয়। আর এই ফেলিওর আমার কিছু কিছু ক্ষেত্রে কেটেছে যে সহজ পন্থায়। সেই সহজ পন্থাটাই আজকে আলোচনা করব। কি সহজ পন্থা? আমরা কেস টেকিং করি কীভাবে? পুরো আদ্যপান্ত সমস্ত শুনে নিই, তার হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি করে তার মায়াজম বোঝার চেষ্টা করি। তারপর লোকেশন, সেন্সেশন, কনকমিটেন্ট মডালিটিস করি, পিকিউআরএস বা পিকুলিয়ার কোয়ার রেয়ার স্টেজ খুঁজি, তার গ্রেডেশন করি। এত কিছু করেও দেখা যায় কোথাও একটা ভুল থেকে যায়, আর এই ভুলের জালে পড়ে ঠিক ওষুধে পৌঁছতে পারি না। এরকম ঘটনা প্রায়ই ঘটে এবং আমাদের ফেইলিওর হতে হয়। তাই কিছু কিছু ক্ষেত্রে আছে, আমাদের যদি চোখ কান খোলা রাখি, যদি ফিলিংসটা বোঝার চেষ্টা করি মানুষটার, তাহলে অনেক ক্ষেত্রেই আমাদের উত্তরে দেয়। তেমনই কয়েকটা কেস নিয়ে আজ আলোচনা করব, যদি কারো সুবিধা হয় এই আশায়। প্রথম কেস, একটা ছেলে 11-এ পড়ে, 17 বয়স, 16-17। সে তার মার সাথে এসছে। তার গায়ে বিভিন্ন জায়গায় আঁচিল আছে। সে আঁচিল ভেবে কারোর সাথে হয়তো আলোচনা করেছে, ওই থুজা খেয়েছে, কিন্তু কিছুই হয়নি। তারপরে সে কোনো এক ডাক্তারের কাছে গেছে। সে ডাক্তার যা ওষুধ দিয়েছে তা দেখা গেল কস্টিগাম, ডালকামারা, নাইট্রিক অ্যাসিড এসব দিয়েছে, কিছুই হয়নি। এইবার সে আমার কাছে এসছে, তাও সহজে নয়, ওর মা নিয়ে এসছে। এবং মা কি বলছে? ও সহজে যেতে চায় না কোথাও, কোনো ডাক্তার কাছে। কেন? ও আগে খোঁজ নেবে কোথার থেকে পাস করেছে, এই অঞ্চলের কলেজ থেকে না কলকাতার থেকে, বা কোথার থেকে পাস করেছে এটা খোঁজ নেবে, কী পাস করেছে, সে এরকমকে সারিয়েছে কি না, এইসব খোঁজ নেবে আগে। ভালো, যাই হোক, এলো। তখন বলা হলো যে ওর সম্বন্ধে কিছু বলুন তো, ওর পিকুলিয়ারিটি আছে, ওর বিশেষত্ব কী আছে। বলো, ওর একটা বিশেষত্ব বলতেই হয়, ও একটু কথার এধার ওধার হলেই ও রেগে যায়। তারপরে কী করে, কত ওধার রেগে গিয়ে অনেক সময় উল্টোপাল্টা বলে ফেলে, কোন খারাপ কথাও বলে। তারপর হয়তো বেরিয়ে গেল, সেই স্কুলে যাক, পড়তে যাক, কোথাও চলে গেল। তারপরে যখন আবার ফিরে আসে, বেশিরভাগ দিনই দেখা যায় এই রাগ যদি আমার সঙ্গে হয়, তাহলে আমার কাছে এসে বলে, মা আমার এটা ভুল হয়ে গেছে, এটা এরম মুডের মাথায় বলে ফেলেছি, তুমি এরম বললে বলে। অর্থাৎ সে রিপেন্টেন্স করে। অ্যাঙ্গার অল্টারনেটিং উইথ কুইক রিপেন্টেন্স। আমরা যদি এইখানে এই 3টে রুব্রিক নিয়ে নিই, কি না, অ্যাঙ্গার কন্ট্রাডিকশন, তারপর কিউরিয়াস অ্যাবাউট দ্য ট্রেনিং অফ দ্য ফিজিশিয়ান, 3 নম্বর অ্যাঙ্গার অল্টারনেটিং উইথ কুইক রিপেন্টেন্স। এ ফেললেই, এক জায়গায় ফেললে ওষুধ আসবে সালফার দিয়ে দেওয়া হলো 200 2 ডোজ।
এবং মজার বিষয় 7 দিন পরে যখন রিপোর্ট দিতে এলো তোর গায়ের আঁচিল কিন্তু চলে গেছে। তো এই মজা কী করে হলো? ওই যে ও কী ভাবে, কী করে, ওর আচরণটা কী, সেটা বোঝার চেষ্টা করা হলো। কি? ও কিউরিয়াস, অর্থাৎ খোঁজখবর ভালো করে না নিয়ে কোথাও যাবে না, কোনো ডাক্তার কাছে যাবে না। আর তার মেজাজ আর রাগ, এটা থেকেই কিন্তু ওষুধে চলে এলো। তাহলে কি? পারফেক্ট অবজারভেশন, পারফেক্ট খোঁজ খবর এবং পারফেক্ট ফিলিং অফ দ্য মেন্টালিটি অফ দ্য পেশেন্ট, এটা যদি বোঝা যায় তাহলে ওষুধে পৌঁছে যাওয়া যায়। আর একটা খুব মজার পেশেন্ট বলি। এক মহিলা গিটে গিটে ব্যথা নিয়ে ভুগছে, বহুদিন যাবৎ ওষুধ খাচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না। কীরকম? একদিন সে এসে বলছে, নানা রকম কিছু বলে ওষুধ তাকে দেওয়া হয়। কী কী ওষুধ দেওয়া হয়েছে যদি বলাই আগে থেকে, তাকে নাইট্রিক অ্যাসিড দেওয়া হয়েছে, তাকে নাজভূমিকা দেওয়া হয়েছে, তাকে পালসেটিলা দেওয়া হয়েছে, এরকম কয়েকটা ওষুধ কস্টিকাম দেওয়া হয়েছে, কিন্তু বিশেষ কোনো লাভ হয়নি। সে যখন এসেই আগে বলতে শুরু করে, না কিছু হলো না, কী ওষুধ দিচ্ছ। এইরকমই শুনে আমার মাঝে মাঝে তো একটু অস্বস্তি লাগেই, অন্য রোগীর সামনে বলে ফেললে একটু খারাপ লাগে। তো একদিন হয়েছে কি, সে এলো, এসে এবার বলছে, আমি আর ওষুধ খাবো না। বলে কেন, কী হলো? আমার আর সারবে না। তার মানে কি? ও ভাবছে আর সারবে না, তার মানে সারার ব্যাপারে সে হতাশ হয়ে গেছে। ডেসপেয়ার রিকভারি অফ, আমরা এইভাবে রিব্রিক পেতে পারি। আর কি বলছে? আমি আর ওষুধ খাবো না। কেন? ঠিক আছে, আমি আমিষ পাচ্ছি না, অন্য কাছে যাও। না না, আমি আর কারো ওষুধই খাবো না। একদিন ওষুধ খেয়ে কিছুই হলো না। তার মানে ওর মনের মধ্যে এই ভাবটা এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে যে আমি আর কোনো ওষুধ খাবো না, আমি আর কোনো ডাক্তার কাছে যাব না। অর্থাৎ সে কোনো ট্রিটমেন্ট নেবে না, কোনো ওষুধ খাবে না, কারণ আমার আর সারবে না। সিম্পল কথা, স্বাভাবিক দৃষ্টিতে এটা ভীষণ সিম্পল কথা। রোগের সঙ্গে এর কোনো রিলেশন নেই, কোনো লোকেশন সেন্সর মডালিটি এখানে দেখা হলো না, কিন্তু তার মানসিকতাটা বেরিয়ে পড়ল। কী বেরিয়ে পড়ল? সে হতাশ হয়ে গেছে, আর ওষুধ খাবে না। এই যে তিনটে কথা, তিনটে বিষয় সে বলল, এ দিয়েই কিন্তু আমাদের রুব্রিক হয়। কি না? ডেসপেয়ার রিকভারি অফ, রিফিউজিং মেডিসিন টু টেক, 3 নাম্বার রিফিউজিং ট্রিটমেন্ট এনি বা ট্রিটমেন্ট এভরি, অর্থাৎ সমস্ত ট্রিটমেন্টই সে ত্যাগ করে দিয়েছে, আর করবে না। এই তিনটে রুব্রিক যদি ফেলা যায় কম্পিউটারে, তাহলে দেখা যাবে ওষুধ আসছে ল্যাকেসিস। 200 দুটো ডোজ দিয়ে বলো তুমি খাও, তারপর 3 দিন বাদে আমাকে খবর দিও। তো সেদিন ওকে ওষুধ দেওয়া হলো, দিয়ে ভাবছি দেখি কি হয়। একদিন তো ভুগছে মহিলাটা, কিন্তু তার এই যে ফিলিংস, তার যে মনের অবস্থা, এইটা বুঝে তাকে ওষুধ দেওয়া হলো বলে একটু আশাবাদীও ছিলাম। 3 দিন বাদে ফোন করছে, ব্যথা তো একটু কমতে শুরু করেছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে যখন 7 দিন বাদে এলো, তার অলমোস্ট ব্যথাটা কমেছে এবং এখন হাঁটতে চলতে তার খুব একটা অসুবিধা হয় না। তারপরে তার কন্টিনিউ করতে হবে। এই যে ব্যাপারটা, তাহলে কি হয়? তার মানসিকতা বা মনের ভিতরের খবরটা যদি নেওয়া যায়, ভিতরের ফিলিংসটা যদি বোঝা যায়, তার ভাবটা যদি প্রকাশ পাওয়া যায় বা বার করে ফেলা যায়, সেই অনুযায়ী ওষুধ দিলে কিন্তু ওষুধ সত্যিই কাজ করে। তাহলে আবার খেয়াল করতে হবে কি, যখন একটা মানুষকে নিয়ে এই রকম একটা অবস্থার মধ্যে পড়েছি, কি হচ্ছে না বা পৌঁছতে পারছি না, সিঙ্গেল উঠে আসতে পারছি না, সিমিলিয়াম হচ্ছে না, তখন এই বুদ্ধিটা কাটানো যেতে পারে।
কীরকম, ও কী বলছে, কী করছে বাড়িতে, ও তার মেইনলি কী করে, মেইনলি কী চাইছে, তার মানসিক ভাবটা কী, এইটা খুঁজে বার করতে গেলেই কিন্তু চাবিকাঠিটা পেয়ে যাওয়া যাবে। যেমন আরেকটা কেস বলি, ভেরি ইন্টারেস্টিং। একটা ছেলে 40-42 বছরের ছেলে, তার মাথায় এই ডান দিকে এখানে একটা দুটো গোল গোল চুল উঠে স্পট হয়ে টাক হয়ে গেছে। এই ধরুন ওই কয়েন ছিল না, চারানা, ওই চারানা সাইজের দুটো গোল গোল স্পট হয়ে গেছে, যেখানে কোনো চুল নেই, সব চুল উঠে গেছে। উঠেই যাক, বা অনেকে বলে টাক পোকা লেগেছে, যে কোনো কারণে হোক না কেন, এই ছেলেটি এইটা হওয়ার ফলে কি করছে, এবার নেট ঘাটছে, কেন হলো, কি করলে হতো না, এই সব খুঁজে বেড়াচ্ছে। আর কি করছে, এসব কি হলো সেই খুঁজছে, এরোর কাছে এই একটু বাড়ির এরোর কাছে জিজ্ঞেস করছে, আর বলছে এ তো সারবে কি না কী জানি, কী হলো, আবার পুরো মাথা টাক হয়ে যাবে কিনা, ইত্যাদি নানা রকম ভাবনা ওর মধ্যে। তো ওর বোন আমার পেশেন্ট, একদিন বোন ওকে বললো যে তুই আমার ডাক্তারবাবুর কাছে যা। তো ও এমন ওর অস্বস্তি, ও বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছে, লোকে নানা কথা জিজ্ঞেস করে, অফিসে মাঝে মাঝে যাচ্ছে না, ও বন্ধুরা হাসে। তো আমি বলছি যে হাসার কি আছে, ভালো তো, লোককে বলবে টাক হচ্ছে, টাকা হয়ে যাবে। বলছে না, টাক হচ্ছে টাকা না, আমার এটা আগে ঠিক করা যায় কিনা দেখুন। আমি ঠিক আছে, তো অসুবিধা কী? ওই যে ওই লোক হাসে, বন্ধুবান্ধব হাসে, তাকায় সবাই নানা কথা, কেউ না কেউ এটা কথা জিজ্ঞেস করে, আর তাকায় আমার দিকে, এইটাই আমার বিরক্ত লাগে। আমার দিকে তাকালেই আমার মনে হয় এই আমার মাথাটাই বোধহয় দেখছে, অথচ আমার মাথায় দেখুন এত চুল, অথচ এই জায়গাটায় স্পট হয়ে গেল। এসেই বলছে কেউ সারবে তো, তাই দেখুন ও সিমটমস কিন্তু এসেই আগে দিতে শুরু করলো। কি দিল, ওর বোন কি বলে দিল যে নেট ঘাটে, তার মানে কি সে সার্চ করছে কোথায় কি পাওয়া যায়। আমরা এইটা একটা রুব্রিকের সঙ্গে মেলাতে পারি। কি আছে, অ্যাংজাইটি, হাইপোকন্ড্রিয়া, কী নিয়ে, যার ফলে ও রিডিং মেডিকেল বুকস, অর্থাৎ ডাক্তারি বই পড়ে। এখানে নেটের মধ্যে কি, নেটের মধ্যে ডাক্তারি বই বা ডাক্তারি তত্ত্ব সবই পেতে পারে। সেই নেট ঘেটে ঘেটে সব তত্ত্ব থেকে তত্ত্ব খুঁজছে। এই একটা বিরাট সিমটম দিয়ে দিল। আবার কি বলেছে, ও অফিস যাচ্ছে না মাঝে মাঝে, কেন, বন্ধুরা হাসে, সেই ভয়ে অফিস যাচ্ছে না। দেখুন রুটি রুজির ব্যাপার, তবু মাঝে মাঝে যাচ্ছে না কেন, তাহলে কি দাঁড়ালো, ফিয়ার লাফড অ্যান্ড মকড অ্যাট, বন্ধুরা হাসবে সেই ভয়েও যাচ্ছে না। আবার কি বলছে, নানাজনে দেখে, তারা বলে, অর্থাৎ কি না, সেন্সিটিভ ওপিনিয়ন অফ আদার্স, কে কী বলল সেই কথাটা ওর কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আবার কি বলছে, সে ওই যে লোকে দেখছে বলে, তার মানে এটা ফিয়ার, অবজারভিং আর সিমটমস বিইং, তার মানে তার সিমটমসগুলো দেখছে, লোকে দেখছে, তো দেখছে, কিন্তু ওর ফিলিংসটা কি, দেখছে, লোকে দেখা মানেই আমার কথাটাই বোধহয়, আমার এই ব্যাপারটাই বোধহয় দেখছে। এটা ওর ভিতরের ফিলিং, এটা ওর ডিলিউশন। এইভাবে আমরা যদি রুব্রিকগুলো নিয়ে নেওয়া যায়, দেখা যায় ওষুধ আছে ক্যালকেরিয়াকার, ওকে ক্যালকেরিয়াকার 200 দুটো ডোজ দিয়ে পরপর খাবে, 1 ঘন্টা পরপর,
সঙ্গে রুবরাম। বললো তুমি 1-1.5 মাস বাদে আসো। 1-1.5 মাস বাদে যখন এলো তখন দেখা গেল তার চুল গজাচ্ছে। তারপর তাকে রুবরাম দিয়ে ছেড়ে দেওয়া হলো। তারপরে তার আর আসতে হয়নি। দেখুন, দুটো ক্যালকেরিয়াকার 200 দুটো ডোজ দিয়ে মাথা কিন্তু চুল গজিয়ে গেল। কি দেখে? ওর এই মানসিকতা, ওর ভয়, ওর সেন্সিটিভিটি, ওর ওই যে লোকে দেখছে কি বলছে এই ভাবগুলো, অর্থাৎ তার মনের অবস্থাটা, এটাতে করেই ওষুধ চলে এলো। এইভাবেই আমাদের সহজভাবে ওষুধে পৌঁছে যেতে পারি। তাই আজকের টপিকসটার নাম দিয়েছি ইজি হোমিওপ্যাথি। সহজেই কীভাবে হোমিওপ্যাথি প্রেসক্রিপশান করে ফেলা যায়। থ্যাংক ইউ। আজ এখানে শেষ করি।